মাহফিল কর্তৃপক্ষ আমাকে আলোচনার বিষয়বস্তু বেঁধে দিয়েছে। তারা আমাকে বলেছে কোরআন এবং সুন্নাহর আলোকে সাদাকা বা দানের গুরুত্ব উক্ত বিষয়ের উপর বক্তব্য পেশ করবেন। ইনশাআল্লাহ উক্ত বিষয়কে সামনে রেখে তথ্যবহুল গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় প্রবেশ করব, যাতে করে সাদাকাকে কেন্দ্র করে কোরআন এবং সুন্নাহয় বর্ণিত বাণীগুলোর একটা শেষ সীমায় যেতে পারি ইনশাআল্লাহ। এর আগে আপনাদের প্রতি আমার কিছু মুনাশাদা রয়েছে, কিছু অনুরোধ রয়েছে, আর আমার অনুরোধের কারণও রয়েছে। আমরা যারা এখানে এসেছি, আমরা কিন্তু বিনা পুরস্কারে কেউ যাব না যদি নীতিমালা ফলো করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে ইলম অর্জনের উদ্দেশ্যে বের হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আরো ধীরে বলবেন, সবাই বলুন সুবহানাল্লাহ। বাড়ি থেকে বের হওয়া আর এই মাহফিলে আসার উদ্দেশ্য যদি আপনাদের হয় ইলম অর্জন করা, জান্নাতের পথ সহজ করে দিবেন কে? অতঃপর আল্লাহর নবী বলেন, ওয়া মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ফীমান ইনদা। যখন কিছু ব্যক্তি আল্লাহর কোন ঘর, মসজিদে অথবা অন্য হাদিসের আলোকে যে কোনো জায়গায় একত্রিত হয় দুইটি উদ্দেশ্যে, এক কোরআন তেলাওয়াত, দুই আল্লাহর কোরআনের শিক্ষা নিয়ে আলোচনা করা পরস্পরের মধ্যে, এই দুই উদ্দেশ্যে যখন আল্লাহর কিছু বান্দা একত্রিত হয়ে যায়, জমায়েত হয়, আল্লাহর কিতাব তেলাওয়াত অথবা আল্লাহর কিতাব নিয়ে আলোচনা করা, এর শিক্ষা নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করার উদ্দেশ্যে, আল্লাহর নবী বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই সমস্ত ব্যক্তিদের উপর আসমান থেকে প্রশান্তির বারিধারা বর্ষিত হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, পোশাক যেমন শরীরকে আবৃত করে, ঠিক তদ্রূপ আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত ওই সমস্ত ব্যক্তিদেরকে ঢেকে নেয়। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিনের যত মালায়েকা রয়েছে এরা সবাই চক্রাকারে অবস্থান নেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহর নিকটতম যে মালায়েকাগণ রয়েছে, ফেরেশতাগণ আছে, আল্লাহ ওই মালায়েকাদের সামনে ওই ব্যক্তিদের নিয়ে আলোচনা করেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য কি? কোরআন শোনা, জানা, বোঝা, এটাই তো। সম্মানিত উপস্থিতি, যদি এটাই উদ্দেশ্য হয়ে থাকে, আমাদের উপর আল্লাহর প্রশান্তি অবতীর্ণ হচ্ছে কিনা, আল্লাহর রহমত আমাদেরকে ঢেকে নিচ্ছে কিনা, আল্লাহর পুত পবিত্র ফেরেশতারা এখানে এসেছেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে তার ফেরেশতাদের সামনে আলোচনা করতেছেন কিনা, এভাবে আমাদের ব্যাপারে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত
আল্লাহর এই প্রশান্তি, আল্লাহর এই রহমত, আল্লাহর এই করুণা, মালায়েকাদের অবস্থান এবং আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা ফেরেশতাদের সামনে এটাকে ছোট্ট করে দেখবেন না, কেউ উঠবেন না। যদি উঠেন অবহেলা করা হবে এই পুরস্কারগুলোকে। তাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি। আলোচনার বিষয় হলো সাদাকা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সালাতের ব্যাপারে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে প্রায় 100টি আয়াত অবতীর্ণ করেছেন। রোজাকে ফরজ করে দিয়েছেন কয়েকটি আয়াতের মাধ্যমে। হজের ব্যাপারে মাত্র কয়েকটি আয়াত কোরআনে এসেছে, কিন্তু দানের ব্যাপারে, সাদাকার ব্যাপারে, অর্থনৈতিক ইবাদত আমলের ব্যাপারে কোরআনে শতাধিক আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলি। যেই আমলটাকে সর্বাধিক গুরুত্বের সাথে স্বয়ং আল্লাহ আযজা ওয়া জাল্লা দেখেছেন, এই আমলটাকে অবহেলার দৃষ্টিতে দেখা কোনো মুমিন, কোনো মুসলিমের পক্ষে শোভনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 254 নম্বর আয়াতের মধ্যে ঈমানদার সম্প্রদায়কে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। ও ঈমানদার সম্প্রদায়, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, যে বাড়ি গাড়ি দিয়েছি, যে ব্যাংক ব্যালেন্স দিয়েছি, যে গরু ছাগল দিয়েছি, যে জমি জায়গা দিয়েছি, যে স্থাবর সম্পত্তি তোমাদেরকে দিয়েছি, এখান থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো, দান করো, সাদাকা করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআ। ওই দিনটি আসার পূর্বে, যে দিনে থাকবে না কোনো বন্ধু, যে দিনে চলবে না কারো সুপারিশ, যেই দিনে কেউ কারো কোনো উপকারে আসবে না, ওই দিনটি আসার পূর্বেই তোমরা আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করো। এই ধরনের একটি আয়াত সূরাতুল মুনাফিকিন 63 নম্বর সূরার 10 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা দান করো, সাদাকা করো, তোমাদের কারো মৃত্যু আসার আগেই। যখন মৃত্যু চলে আসবে, কিরূপন ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় সাদাকা করেনি, দান করেনি, দান না করার ভয়াবহতা মারা যাওয়ার আগেই তারা উপলব্ধি করতে পারবে। মৃত্যুকালীন সময়ে তারা আফসোস করে আল্লাহকে বলবে, অনুনয় বিনয় করে আল্লাহকে বলবে, রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, আর কেন আমাকে কিছুটা সময় দিলেন না? আমি যদি আর একটু সময় পেতাম, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি দান করতাম আর ভালো বান্দা হয়ে যেতাম। মৃত্যুর সময় কৃপণেরা এইভাবে আল্লাহর কাছে একটু সময় ভিক্ষা চাবে দান করার জন্য, যে আমাকে একটু সময় দিন যাতে করে আমি দান করতে পারি আর ভালো বান্দা হয়ে যেতে পারি। যারা দান করে না ওরা সালেহ বান্দা নয়, যারা সাদাকা করে না ওরা ভালো বান্দা নয়। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন কারো মৃত্যু উপস্থিত হয়ে যায়, এই মৃত্যু উপস্থিত হলে আর কাউকে সুযোগ দেওয়া হয় না। তোমাকে যথেষ্ট সতর্ক করা হয়েছে, সাবধান করা হয়েছে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে, কিন্তু তুমি কৃপণতা করেছো, তোমাকে আর সময় দেওয়া হবে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 92 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না, কখনোই পুণ্য লাভ করতে পারবে না, কখনোই অশেষ সবের অধিকারী হতে পারবে না, যে পর্যন্ত না তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় সম্পদ, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে। মহিলা প্যান্ডেলে জায়গার সংকুলন হচ্ছে, মা বোনদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা চেপে চেপে বসবেন।
আমাকে সময় খুবই কম দেওয়া হয়েছে, এইভাবে সিলেব আসলে সময়ের ঘাটতি হবে। মা বোনদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবারা প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিল। প্রত্যেকটি সাহাবী দেখলো যে গরুর, আমরা ভবিষ্যৎ সম্পর্কে অবগত নেই, হতে পারে অদূর ভবিষ্যতে আমাদের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই নানান বিপদ আপদের সম্মুখীন হই, যে বিপদগুলোতে আমাদের জান ও মালের ব্যাপক ক্ষতি হয়, আমাদের সম্মানের ব্যাপক ক্ষতি হয়। যদি আমরা দান করি, দানের বদলতে অদূর ভবিষ্যতে আগত বিপদগুলোকে আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ একটি হাদিসের মধ্যে বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি কোন অসহায় ব্যক্তির, কোন দুর্দশাগ্রস্ত ব্যক্তির, কোন বিপদগ্রস্ত ব্যক্তির, কোন সমস্যাগ্রস্ত ব্যক্তির, কোন দুর্দশাগ্রস্ত ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ায়, তার সমস্যার সমাধানের চেষ্টা করে, তার দুশ্চিন্তা দূর করার চেষ্টা করে, ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তার গরিব, তার সমস্যাগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়ালো, যে ব্যক্তি দাঁড়ালো, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সমস্যাগুলো থেকে রক্ষা করবেন, বিপদগুলো থেকে রক্ষা করবেন। আপনি যখন আপনার কোন ভাইয়ের বিপদে দাঁড়াবেন, আপনার বিপদ পরকালে শুধু নয়, দুনিয়াতেই আল্লাহ দূর করবেন। মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া। যে ব্যক্তি দুনিয়াতে কোন মুমিনের বিপদে দাঁড়াবে, তার মানে কি সাহায্যের হাত এগিয়ে দিতে হবে। নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়াতে বিপদ আপদ দূর করবেন, এমনকি পরকালের বড় বড় বিপদগুলো থেকে রক্ষা করবেন। এরপর বলেছেন, ওমান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোন অসচ্ছল ব্যক্তির, কোন অভাবগ্রস্ত ব্যক্তির, কোন ক্ষুধার্ত ব্যক্তির, কোন গরিব ব্যক্তির পাশে গিয়ে দাঁড়াবে, তার অসচ্ছলতার থেকে সচ্ছলতার ব্যবস্থা করবে, তার অভাব অনটন দূর করার চেষ্টা করবে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সচ্ছলতার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? সম্ভবত হাদিসের অনুবাদ আমি আপনাদেরকে সাবলীল ভাবে করে শোনাতে পারতেছি না, কারণ পেশাগত কোন বক্তা আমি নই। এরপর আল্লাহর নবী বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। যখন সাহায্যের হাত আপনি কোন অসহায় ব্যক্তির দিকে বাড়িয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যের হাত আপনার দিকে বাড়িয়ে দিবেন। এই হাদিসের মূল ভাব হলো, আপনি যখন কোন মুমিনের, কোন মুসলিমের বিপদে আপদে, অসচ্ছলতায়, ক্ষুধার অবস্থায়, অভাব অনটনের সময় পাশে গিয়ে দাঁড়াবেন, আল্লাহ আপনার বিপদ আপদে, আপনার সমস্যায়, আপনার অসচ্ছলতায় আপনার পাশে দাঁড়াবে। সুবহানাল্লাহ। দানের 2 নম্বর ফজিলত হলো শিফাউল আমরাদ। কঠিন ও জটিল অসুখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের বাবা অসুস্থ হয়ে আছে, মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আমাদের সন্তানাদি অসুস্থ হয়ে পড়ে আছে, আমাদের অনেকের আত্মীয় স্বজন দুরারোগ্য ব্যাধিতে ভুগতেছে। যখন আমরা দানের হাত বাড়িয়ে দেব, আল্লাহ রাব্বুল আলামিন এই অসুস্থতার একটা ব্যবস্থা করে দিবেন। আমরা বিপদে পড়লে, বাবা মা বিপদে পড়লে, রোগ ব্যাধিতে মৃত্যু অবস্থায়, এরকম সময়ে বড় দোয়া পড়াই বা অনেকে খাজনে খতম পড়ায়, আছে না, যা বেদাতি নীতি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখালেন সাদাকা। বাবা অসুস্থ, ফায়সালা হচ্ছে না, মা অসুস্থ, ফায়সালা হচ্ছে না, সন্তান অসুস্থ, ফায়সালা হচ্ছে না, দান করেন, আল্লাহ আপনাকে একটা ফায়সালা দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করো সাদাকার মাধ্যমে। ওয়া হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, তোমরা তোমাদের মালকে, তোমাদের সম্পত্তি সুরক্ষা করো যাকাতের মাধ্যমে। ওয়া ইদ্দু লিল বালাইদ দুআ, আর বিপদ আপদ থেকে বাঁচো দোয়ার মাধ্যমে। দানের মাধ্যমে বিপদ আপদ থেকে বাঁচা যায়, বেশি বেশি দোয়ার মাধ্যমেও বিপদ আপদ থেকে বাঁচা যায়। তো এই হাদিসের প্রথম বাক্য ওয়াদাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করো সাদাকার মাধ্যমে। এই হাদিস প্রমাণ করে যখন আমরা সাদাকা করব, দান করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করবে। অতএব দান করলে কঠিন ও জটিল অসুখ ভালো হয়। 3, জিয়াদাতুল বারাকাতি ফির রিজকি, দানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। দানের মাধ্যমে আমাদের যে সম্পদ রয়েছে এতে বারাকা নাজিল হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত আছে, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, দান করলে মাল কমে না। ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফুইন ইল্লা ইজ্জান, যখন কোন ব্যক্তি ক্ষমা পরায়ণতার গুণ অর্জন করে, অন্যকে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দেন। এরপর আল্লাহর নবী বলেন, ওয়া মা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, যখন কোন ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। দান করলে সম্পদ বাড়ে, মানুষকে ক্ষমা করলে সম্মান বাড়ে, আল্লাহর জন্য কেউ বিনয়ী হলে মর্যাদা বাড়ে। আমরা দেখি দান করলে সম্পদ কমে। একজন আমাকে চর মেরেছে, পাল্টা চর না দিলে আমার সম্মান টিকে না। এত মানুষের সামনে মানুষ আমাকে কাপুরুষ বলবে, অক্ষম বলবে। এই যে আমরা পাল্টা চরটা দিলাম, এই পাল্টা চরে আমাদের সম্মান বাড়বে না, বরং সম্মান কমবে। যদি আমরা ধৈর্য ধারণ করি আর তাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখি, আল্লাহর নবী বলেন সম্মান বাড়বে। যখন কোন ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 276 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ সুদকে কমিয়ে দেন, দানকে বাড়িয়ে দেন। সুদের টাকা যদিও আমরা দেখি বাড়ে, কিন্তু সুদ মূলত কমে। একজন সুদখোরকে একদিন ভিক্ষা করে খেতেই হবে, একজন সুদখোরকে লাঞ্ছিত অপমানিত হতেই হবে। দান করলে যদিও আমরা দেখি টাকা কমে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দানের টাকা আল্লাহ বাড়িয়ে দিবেন। আজকে সকালবেলা আপনি 500 টাকা দান করেছেন, বিকেল বেলা আপনার তাকদীরে ছিল আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করবে, যেখানে মেডিকেলে আপনার হাজার হাজার টাকা খরচ হয়ে যেত, সকালবেলার 500 টাকার বদলতে বিকেল বেলা আপনার সন্তানকে আল্লাহ বিপদ থেকে রক্ষা করলো। এইভাবে দানের টাকা বাড়িয়ে দেন আর সুদের টাকা কমিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, দান করলে মাল কমে না, বরং মাল বাড়ে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বানা আদম ইউনফাক আনফিক ইউনফাক, ও আদম সন্তান, তুমি টাকা খরচ করো, আল্লাহ তোমার উপর টাকা খরচ করবে। তুমি ব্যয় করো, আল্লাহ তোমার উপর ব্যয় করবে। তুমি যত আল্লাহ রাস্তায় দিবে, আল্লাহ তত তোমাকে কয়েক গুণ বেশি দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শালিকা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলেছেন, হে আসমা, লা তুকিফায়ুকিল্লাহু আলাইক, খবরদার সম্পদ জমা করে রাখবে না, বেঁধে রাখবে না, তাহলে আল্লাহ তোমাকে না দিয়ে বেঁধে রাখবে। তো বরং তুমি আনফিকি আউইন ফাহি আউইন দহি, সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো, সম্পদ ছেড়ে দাও, অথবা বলেছেন সম্পদটাকে প্রবাহমান করে দাও। আসতেছে ছেড়ে দাও, বেঁধে রেখো না, সম্পদ প্রবাহমান করে দাও। নদীর পানি যেমন প্রবাহমান চলতেই থাকে, সম্পদ আসবে যাবে, বেঁধে রাখা যাবে না। আল্লাহর নবী বলেন, ওয়ালা তুহসি ফায়ুহসিল্লাহু আলাইক,
খবরদার আসমা, সম্পদ গুনে গুনে রাখবে না, তাহলে আল্লাহ তোমাকে সম্পদ গুনে গুনে দিবে। ওয়ালা তুইফা ইউল্লাহু আলাইক, খবরদার সম্পদ জমা করো না, তাহলে আল্লাহ তোমাকে না দিয়ে জমা করে রাখবে। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? সম্পদ যত ছেড়ে দিবেন সম্পদ তত আপনার কাছে আসতে থাকবে, আর সম্পদ ধরে রাখবেন আপনার কাছে সম্পদ আসবে না। অতএব হাদিস দ্বারা বোঝা যায় সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করলে, দান করলে, সদকা করলে টাকা পয়সা বাড়বে, কখনো কমবে না। এই আকীদা, এই বিশ্বাস মাথার মধ্যে ঢুকান আর আমল করেন, দেখেন এর ফল পান কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতুবযুলাল ফাদলা খায়রুল লাক, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ব্যয় করা, খরচ করা আল্লাহর জন্য, গরিব দুঃখীদের জন্য, মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য ব্যয় করা কল্যাণকর। ওয়া আনতুম সিকাহু শাররুল লাক, আর এটাকে খরচ না করে ধরে রাখা তোমার জন্য অকল্যাণকর, অমঙ্গল। সম্মানিত উপস্থিতি, অতএব দান করলে আমাদের সম্পদ বাড়বে। 4, ইতফাউ গদাবিল্লাহি তাআলা, যদি আমরা দান করি আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ আমাদের উপর থাকলে ওটা ঠান্ডা হয়ে যাবে। মানুষ, বান্দা, আদম সন্তান দিন রাত পাপ করে যাচ্ছে, কত যে পাপ আমরা করে যাচ্ছি, কত যে নাফরমানি আমরা করে যাচ্ছি। বান্দা যখন নাফরমানি করে, আল্লাহর আইনের বিপক্ষে জীবন যাপন করে, আল্লাহর হুকুমের বিপক্ষে জীবন যাপন করে, আল্লাহর হুকুম পালন করে না, তখন ওই বান্দার প্রতি আল্লাহ রাগ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিতে 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 এক পর্যায়ে বললেন, মুআজ, ওয়া ইয়্যাকা ওয়াল মা'সিয়াতা ফাইন্নাকা বিল মা'সিয়াতি হাল্লা সাকাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। শোনো শোনো মুআজ, খবরদার আল্লাহর নাফরমানি করো না, আল্লাহর অবাধ্য হয় না। যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্য হয়, ওই ব্যক্তির উপর আল্লাহর ক্রোধ নাজিল হয়, ওই ব্যক্তির উপর আল্লাহর শাস্তি কার্যকর হয়, ওই ব্যক্তির উপর আল্লাহ চরমভাবে ক্রোধান্বিত হন। তো আল্লাহ যখন কারো উপর ক্রোধান্বিত হন, রাগ করেন, দুনিয়াতে তাকে শাস্তি দেন, পরকালে বড় শাস্তির দিকে ধাবিত করেন। আর যখন কেউ দান সদ্গা করে, আল্লাহর এই রাগটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, এই জন্য পাপ করার সাথে সাথে তাওবা করে ফেলুন। আমরা আদম সন্তান, আমরা মানুষ, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক। ভুল হওয়ার সাথে সাথে তাওবা করুন আর কিছু সদকা দিন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সনাইউল মা'রুফি তাকি মাসারিআস সু, নেক আমলগুলো, সৎ আমলগুলো, ভালো আমলগুলো মানুষদেরকে মন্দ পরিণতি থেকে রক্ষা করে। ওয়া সাদাকাতু সিররি তুতফিউ গদাবার রাব্বি, আর গোপন দান আল্লাহর ক্রোধকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। যে মানুষ আমাকে দানবীর বলবে, 2-4 জনকে দেখিয়ে দান করব, এই ধরনের আকীদা পোষণ না করে গোপনে গোপনে দান করব। আল্লাহ, ভুল করেছি, আপনাকে খুশি করার জন্য দান করলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার উপর রেগে থাকেন না। তাই আল্লাহর নবী বলেন, ওয়া সাদাকাতু সিররি তুতফিউ গদাবার রাব্বি, গোপন দান আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়। ওয়াসিলাতুর রহিমি তাজিদু ফিল উমুর, আর আত্মীয়তার বন্ধন রক্ষা করলে বয়স বৃদ্ধি পায়। বাবার সাথে অনেকে সম্পর্ক ছিন্ন করে, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে এই তুচ্ছ দুনিয়ার কারণে। খবরদার এই কাজটি করবেন না। আত্মীয়তার সম্পর্ক, রক্তের বন্ধনকে ধরে থাকার চেষ্টা করেন, বয়স বৃদ্ধি পাবে, জীবন বৃদ্ধি পাবে, হায়াত লম্বা হবে। তাই আমরা বলতে পারি, দানের 4 নম্বর ফজিলত হলো, আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর রেগে থাকলে এই দানের কারণে তার রাগটা ঠান্ডা হয়ে যায়, ওই বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যান। 5, তামনাউল মাউতা সাইয়্যি, দান সদকার মাধ্যমে খারাপ মৃত্যু, অপমৃত্যু, অপ্রীতিকর মৃত্যু, বিভৎস মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়।
সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে প্রতি সেকেন্ডে 2 জন করে মানুষ মারা যাচ্ছে, প্রতি ঘন্টায় 6 থেকে 7,000 মানুষ মারা যায়, প্রতিদিন 1 থেকে 1.5 লক্ষ মানুষ মারা যায়, প্রতি বছর 5.5 থেকে নিয়ে 6 কোটি মানুষ মারা যায়। বাংলাদেশে প্রতি বছর 6 থেকে 7,000 মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। রোড অ্যাক্সিডেন্টে যারা মারা যায়, সড়ক দুর্ঘটনায় যারা মারা যায়, কত করুণ দৃশ্য। কারো মুখ থেতলিয়ে যায়, কারো মাথার মগজ ছিন্ন ভিন্ন হয়ে যায়, কারো পা বিচ্ছিন্ন হয়ে যায়, কারো হাত বিচ্ছিন্ন হয়ে যায়, কারো সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। এই যে খারাপ মৃত্যু, অপমৃত্যু, দানের মাধ্যমে আল্লাহ এই খারাপ মৃত্যুকে ঠেকিয়ে দেন। মিশকাতুল মাসাবির হাদিস, সুনানে তিরমিজির হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া তাদফাউ মিতাতাসু, সাদাকা করলে খারাপ মৃত্যুর হাত থেকে ওই দানবীরকে আল্লাহ রক্ষা করবেন। অতএব দান সদকার হাত প্রশস্ত করতেই হবে। 6 যিল্লু ইয়াউমিল কিয়ামা, দান করলে কিয়ামতের ময়দানে এই দান দানবীরের জন্য ছায়া হিসাবে হাজির হবে। ছায়া হিসাবে, আপনি বিপদে পড়েছেন, আপনার ভাই আপনার ছায়া হলো, তার মানে কি? আপনাকে বিপদ থেকে রক্ষা করার জন্য নানান পদক্ষেপ সে নিচ্ছে, সে আপনার ছায়া। তো আপনি যখন মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে বড় বড় বিপদগুলোর সম্মুখীন হবেন, এই বিপদগুলো থেকে রক্ষা করার জন্য দান আপনার পাশে এসে দাঁড়াবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহুল বুখারীর 660 নম্বর হাদিস, একটি বিখ্যাত হাদিস, সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় ছায়া দেবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়ায় স্থান দিবে। আপনারা জানেন, কিয়ামতের ময়দানে সূর্য মানুষের খুব কাছাকাছি চলে আসবে। তাপে, সূর্যের গরমে মানুষের ঘাম কারো কারো টাকুর পর্যন্ত, কারো কারো হাঁটু পর্যন্ত, কারো কারো হবে কোমর পর্যন্ত, কারো কারো হবে থুতনি পর্যন্ত। মানুষ তার ঘামে হাবুডুবু খাবে, নানান কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে মানুষ। ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাবেন, আর এই জায়গাটাই হলো আরশের ছায়া, আরশের নিচে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। যে শাসক দেশের সাধারণ মানুষের টাকা চুরি করে না, লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করে না, যে শাসক দুর্নীতি করে না, যে শাসক জনগণের অধিকার প্রতিষ্ঠা করে, যে শাসক ন্যায় ও ইনসাফের শাসন প্রতিষ্ঠা করে, যে শাসক মানুষের উপর জুলুম করে না, অন্যায় করে না, অবিচার করে না, কোন টেন্ডারবাজিকে, কোন চাঁদাবাজিকে প্রোটেক্ট দেয় না, যে শাসক ন্যায়ের মাধ্যমে, ন্যায় নীতির মাধ্যমে, ইনসাফের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে, এমন শাসককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় জায়গা দেবেন। 2 ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবককে আরশের ছায়ায় ছায়া দেবে যে যুবক জুয়ার আড্ডায় সময় নষ্ট করেনি, মদের আসরে সময় নষ্ট করেনি, ওই উলঙ্গ অর্ধ উলঙ্গ নর্তকী বেশ্যাদের পিছনে সময় নষ্ট করেনি, যে যুবক তার যৌবনকালের শক্তিকে ব্যয় করে অক্ষম মানুষদের উপর নির্বিচারে নির্যাতন চালায়নি, ওই যুবক, যে যুবক যে যুবক চুরি ডাকাতির মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে, রাহাজানির মাধ্যমে সম্পদ উপার্জন করেনি, বরং যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন, এমন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় ছায়া দিবেন। 3 ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি আরশের ছায়ায় ছায়া পাবে যার কলব, যার হৃদয় মসজিদের সাথে ঝুলন্ত। ফজরের সালাত আদায় করেছে, কখন জোহরের আযান দিবে আর আল্লাহর ঘর মসজিদে দৌড়ে যাবে। জোহরের সালাত হয়ে গেছে, আসরের জন্য অপেক্ষা করে কখন আসরের আযান হবে, আর আল্লাহর ঘর মসজিদে দৌড় গিয়ে যেতে পারে। আসরের সালাত আদায় করেছে, এইভাবে মাগরিব এশা, যার কলবটা, যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত, এমন ব্যক্তি আরশের জায়গায়
আরশের ছায়ায় জায়গা পাবে। 4 ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি আরশের ছায়ায় জায়গা পাবে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, একে অপরকে আল্লাহর জন্য ঘৃণা করে। একজনের সাথে আমার বন্ধুত্ব, একজনের সাথে আমার ওঠা বসা। কেন আমার এই বন্ধুত্ব, তার সাথে কেন আমার ওঠা বসা? কারণ আমি আল্লাহকে খুশি করার জন্যই তাকে ভালোবাসি, তার সাথে বন্ধুত্ব করেছি। তার কাছে আসলে নামাজের প্রতি আমার মনটা বেকুল হয়ে যায়, তার কাছে আসলে সুদ ঘুষের সাথে আমাকে ভালো জড়িত থাকা ভালো লাগে না, তার কাছে আসলে পরকালের স্মরণ হয়। আর ওই বন্ধুকে, ওই ব্যক্তিকে আমি ঘৃণা করি, তার থেকে এড়িয়ে চলি। কেন? কারণ তার কাছে আসলে দুনিয়ার প্রতি আমি উৎসিত হয়ে যাই, পরকালের প্রতি আমার আগ্রহ কমে যায়। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহর জন্য একে অপরকে ঘৃণা করে, এমন দুই ব্যক্তি আরশের ছায়া জায়গা পাবে। 5 ওয়ারজুলুন তালাবাতুহু ইমরাআতুন যাতি মানসিবিন ওয়া জামালিন ফাকালান ইয়াকাবুল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দিবেন যে ব্যক্তিকে কোন সুন্দরী রূপসী উচ্চ বংশীয় নারী নিজের দিকে ডাকে যে আসো আমার কাছে আসো, এবং নিরাপদ একটা স্থান, একটা জায়গা সে পেয়ে যায়। ওই জায়গায় ওই নারীর সাথে যদি সে মেলামেশা করে, পৃথিবীর কোন মানুষ দেখবে না। এমন জায়গায় যেখানে জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গিয়েছিল, তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন নিরাপদ জায়গায় কোন নারী যদি কোন পুরুষকে নিজেকে বিলিয়ে দেয়, আর ওই পুরুষ যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার কাছে আমার যাওয়াটা সম্ভব নয়, আমি আল্লাহকে ভয় করি, তো ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো দেখেছি রাস্তা দিয়ে নিয়ে গেলে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত এক নজরে তাকিয়ে থাকে। এই দৃশ্য অহরহ। একটা মেয়েকে দেখা আপনি বন্ধ করতে পারেন না, আপনার চক্ষুকে হেফাজত করতে পারেন না। মোবাইলে উলঙ্গ, অর্ধ উলঙ্গ যে বেশ্যাগুলো, যে পতিতাগুলো, যে টিকটকার গুলো নিজেকে বেরিয়ে দেয়, এখান থেকে আপনি নিজের চক্ষুকে হেফাজত করতে পারেন না, নিজের কানকে হেফাজত করতে পারেন না। আর নিরাপদ জায়গায় কোন রূপসী সুন্দরী উচ্চ বংশীয় নারী আপনাকে বিলিয়ে দিবে, আর আপনি নিজেকে সংবরণ করবেন, আল্লাহকে ভয় করবেন, এই কথা তো আমার বিশ্বাস হয় না যে আপনি বলতে পারবেন। সম্মানিত উপস্থিতি, 6 ওয়ারজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, ওই ব্যক্তি আরশের ছায়ায় জায়গা পাবে যার ডান হাত আল্লাহর রাস্তায় কি খরচ করলো বাম হাতও জানে না। পকেটে টাকা আছে, একজন গরিব ব্যক্তি আপনার কাছে আসলো, মাদ্রাসার কর্তৃপক্ষ আসলো, মসজিদের কর্তৃপক্ষ আসলো যে কিছু দান করেন, আপনি পকেটে হাত ঢুকালেন আর বার করে তাকে দিলেন। পকেট থেকে কত বার করলেন, বাম হাতও আপনি বাম হাতও জানাবেন না। এমন যদি ইতিহাস আপনার জীবনে থাকে, আরশের ছায়া আপনার জন্য অপেক্ষা করতেছে। অতএব আমরা বলতে পারি, দানের মাধ্যমে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না জিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতু, নিশ্চয়ই মুমিনের কিয়ামতের ময়দানে ছায়া হবে তার সাদাকা, তার দান। 7 সাবাবু দুআইল মালাইকা, যদি আমরা আল্লাহর রাস্তায় খরচ করি, দান করি, তাহলে আল্লাহর নিষ্পাপ, নিষ্কলুষ, পুত পবিত্র ফেরেশতাদের দোয়া কপালে নসিব হবে। কেমন করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান, প্রতিদিন সকালবেলা 2 জন করে ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে আসে। প্রতিদিন 2 জন করে ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে আসে। এই 2 জন ফেরেশতার দায়িত্ব কি? তারা কেন নেমে আসে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন এজন্য যে তারা প্রতিদিন আসমান থেকে দুনিয়াতে আসবে। ফায়াকুলু আহাদুহুমা, একজন ওই ব্যক্তির জন্য দোয়া করবে যে দানবীর। কি বলে দোয়া করবে? আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা, আল্লাহ যে আপনার রাস্তায় দান করে, যে সাদাকা করে, আপনি তাকে বদলা দিন। ওয়ায়াকুলুল আখর, আর একজন দোয়া করে আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, আল্লাহ কৃপণকে আপনি ধ্বংস করে দিন। প্রথম ব্যক্তির দোয়া নেবেন না দ্বিতীয় ব্যক্তির দোয়া নেবেন? প্রথম ফেরেশতার দোয়ার দরকার আছে না দ্বিতীয় ফেরেশতার দোয়ার দরকার আছে? প্রথম ফেরেশতা দানবীরের জন্য কল্যাণের দোয়া করে,
আর দ্বিতীয় ফেরেশতা কৃপণের জন্য বদদোয়া করে। তো প্রথম ফেরেশতার দোয়া পেলে জীবন ধন্য হবে, আর দ্বিতীয় ফেরেশতার দোয়া যদি কপালে নসিব হয় জীবন ধ্বংস হবে। অতএব যদি ফেরেশতাদের দোয়া আমরা পেতে চাই, দানের হাতকে প্রশস্ত করতে হবে। আর মাগফিরাতুল যুনুব, জীবনে কত ধরনের পাপ করেছি, কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, কত মিথ্যা বলেছি, দানের মাধ্যমে পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দীর্ঘ একটি হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের এক করে বলতেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। ও আমার সাহাবীরা, আমার বান্দারা, শোনো শোনো, দান মানুষের গুনাহগুলোকে ঠিক সেভাবে মুছে দেয়, ঠিক সেভাবে ক্ষমা করে দেয় যেভাবে পানি আগুনকে ঠান্ডা করে দেয়। পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, দান সদ্গা মানুষের পাপগুলোকে ঠিক সেভাবে আমলনামা থেকে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। অতএব গুনাহ ক্ষমার জন্য, গুনাহ মাফের জন্য আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করতে হবে, নয় আর সাদাকাতু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। জান্নাতে রয়েছে 8টি দরজা। এই 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হলো বাবুস সাদাকা। যারা দানবীর, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই দরজাটি বিশেষভাবে তৈরি করেছেন, যাতে করে ওই দরজা দিয়ে দানবীররা আল্লাহর জান্নাতে প্রবেশ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ ইয়া আব্দুল্লাহ হাযা খায়র। যারা আল্লাহর রাস্তায় জোড়া জোড়া দান করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা প্রত্যেকটি জান্নাতের দরজা দিয়ে ওই ব্যক্তিকে ডাকবে, হে আল্লাহর বান্দা, আসো আসো, এই দরজা দিয়ে জান্নাতে যাও। জোড়া জোড়া দান মানে কি বুঝেন? পাঞ্জাবি দিয়েছেন, একটা সাথে লুঙ্গি দিবেন, গরু দিয়েছেন, সাথে একটা ছাগল দিবেন। এইভাবে যারা জোড়া জোড়া আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে তাকে ডাকা হবে। ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাত। যারা নামাজের প্রতি একনিষ্ঠ ছিল, তাকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে। ফামান কানা মিন আহলিল জিহাদি দুইয়া মিন বাবিল জিহাদ। আল্লাহর দ্বীনকে, আল্লাহর হুকুমকে, আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, ওই ব্যক্তিকে জিহাদের দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য ডাকা হবে। ফামান কানা মিন আহলিস সিয়ামি দুইয়া মিন বাবির রায়্যান। যে ব্যক্তি রোজাদার ছিল, রোজার প্রতি একনিষ্ঠ ছিল, ফরজ রোজার পাশাপাশি, ফরজ সিয়ামের পাশাপাশি সোম ও বৃহস্পতিবার প্রতি চান্দ্র মাসে 13, 14 ও 15 তারিখে রোজা রাখতো, ওই ব্যক্তিকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে যাওয়ার জন্য ডাকা হবে। ফামান কানা মিন আহলি সাদাকা। আর যে ব্যক্তি দানবীর ছিল, দুইয়া মিন বাবি সাদাকা, ওই ব্যক্তিকে সাদাকা নামক দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য ডাকা হবে। সুবহানাল্লাহ। অতএব দানবীরদের জন্য জান্নাতে আল্লাহ একটি দরজা বানিয়ে রেখেছেন। সেই দরজাটার নাম কি? বাবুস সাদাকা, দানবীরদের দরজা, দানের দরজা, বা দানবীররা যে দরজা দিয়ে জান্নাতে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, দানের উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করার জন্য, ফুতিমা লাহু বিহা, আল্লাহকে খুশি করার জন্য দান করে মারা গেল, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য দান করলো, আল্লাহ ওই যে মাদ্রাসা নির্মাণ হচ্ছে, আমি 5,000 টাকা দিলাম শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহর নবী বলেন খুতিমা লাহু বিয়া, এরপর যদি লোকটা মারা যায়, দাখালাল জান্নাহ, বিনা হিসেবে জান্নাতে যাবে, কোনো হিসাব নিকাশ হবে না। শুধু তাই নয়, সূরা সাজদা 32 নম্বর সূরা 16 ও 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। যাদের পিঠ
পৃষ্ঠদেশ আরামের বিছানা থেকে আলাদা থাকে, যারা আরামের ঘুমকে হারাম করে, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, আল্লাহকে ভয় ও আশা আকাঙ্ক্ষা নিয়ে ডাকে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে ব্যয় করে, সদকা করে, দান করে। আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোন মানুষ জানে না, কোন ফেরেশতা জানে না, কোন জিন জানে না, আসমান জমিনের কোন অধিবাসী জানে না, এদের চক্ষুকে শীতল করার মতো কি আমি জান্নাতে বানিয়ে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন দানবীরদের জন্য জান্নাতে এমন কিছু বানিয়ে রেখেছেন, ওটা না কোনো ফেরেশতা দেখেছে, না কোনো মানুষ কল্পনায় নিয়ে আসতে পারে, না কোনো জিন দেখেছে, শুধুমাত্র দানবীরদের জন্য বিশেষভাবে বানিয়ে ইনটেক করে রেখেছেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দানবীরদেরকে দিবেন, যা দেখে দানবীরদের চক্ষু শীতল হয়ে যাবে, মনটা ভরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের এই বিশেষ পুরস্কারগুলো পাওয়ার দরকার আছে কি নাই? বিনা হিসেবে জান্নাতে যাওয়ার দরকার আছে কি নাই? সদাকার দরজা দিয়ে জান্নাতে সম্মানের সহিত প্রবেশ করার দরকার আছে কি নাই? যদি আমরা জান্নাতে সম্মানের সহিত প্রবেশ করতে চাই, জান্নাতের ওই বিশেষ পুরস্কারগুলো পেতে চাই, তাহলে দানের হাতকে প্রশস্ত করতে হবে। 10 জান্নাতে শুধু যাব তাই নয়, ইকায়াতুম মিনান নার, দান হলো জাহান্নাম থেকে বাঁচার দলিল। জাহান্নামের আগুন থেকে দান দানবীরকে রক্ষা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাফ 62 নম্বর সূরার 10, 11 ও 12 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ও ঈমানদার সম্প্রদায়, আমি কি তোমাদেরকে একটা ব্যবসা শিখিয়ে দেব, যে ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমরা যন্ত্রণাদায়ক, জ্বালাদায়ক, মর্মান্তিক, ভয়াবহ, অতীব কষ্টকর জাহান্নামের আযাব থেকে রক্ষা পাবে। আল্লাহ বলতেছেন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসা শিখিয়ে দেব, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা পাবে। শুধু তাই নয়, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য মঙ্গলজনক হবে, তোমাদের জন্য কল্যাণকর হবে। শুধু তাই নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ঝর্ণা দ্বারা প্রবাহিত জান্নাতে আল্লাহ তোমাদেরকে প্রবেশ করে দিবেন। শুধু তাই নয়, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, জান্নাতুল আদনের মধ্যে মণিমুক্তা দিয়ে, স্বর্ণরৌপ্য দিয়ে যে বহুতল প্রাসাদগুলো আল্লাহ নির্মাণ করেছেন, এই প্রাসাদগুলোর মালিক বানিয়ে দিবেন। আমি কি তোমাদেরকে একটা ব্যবসা শিখিয়ে দেব, যে ব্যবসা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, যে ব্যবসা করলে মঙ্গলজনক হয়, কল্যাণকর হয়, যে ব্যবসা করলে গুনাহ মাফ হয়, যে ব্যবসা করলে জান্নাতে ঢোকা যায়, যে ব্যবসা করলে স্বর্ণরৌপ্য মণিমুক্তা খচিত জান্নাতে প্রবেশ, জান্নাতের ভবনগুলোর মালিক হওয়া যায়। এরপর আল্লাহ বলেন, সেই ব্যবসাটা কি শুনবেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান এনে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান ও মাল দিয়ে, টাকা পয়সা দিয়ে সময় ব্যয় করে আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদের রয়েছে অনেকগুলো প্রকরণ। এই যে আজকে তাফসীরুল কোরআন মাহফিল আছে, এটাও জিহাদের একটা অংশ, মসজিদ জিহাদের একটা অংশ, মাদ্রাসা জিহাদের একটা অংশ। সম্মানিত উপস্থিতি, জিহাদের যতগুলো শাখা আছে, প্রতিটি শাখা প্রশাখায় আমরা যদি দানের হাতকে বিলিয়ে দেই, এরপর যদি আমাদের শত্রুর মুখোমুখি হয়ে সশস্ত্র সংগ্রাম করতে হয়, সেখানে যদি আমরা অশেষ অর্থ সম্পদ ব্যয় করে, জানমাল ব্যয় করে অংশগ্রহণ করতে পারি, তো এই পুরস্কারগুলো আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন। জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, ইলম অর্জন জিহাদ। আমার একটা বক্তব্য আছে যে জিহাদের সাথে সাদৃশ্যপূর্ণ 14টি আমল। শুধু শত্রুর মুখোমুখি হয়ে
লড়াই করাই জিহাদ নয়, শত্রুর মুখোমুখি হয়ে লড়াই করা হলো মুকাতালা। আর ওই মুকাতালার পরিবেশ তৈরি করার জন্য যা কিছু করতে হয় সেগুলো হলো মুজাহাদা, জিহাদ, চেষ্টা করা। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে শিরক ও বেদাতকে উৎখাত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর আইন, আল্লাহর সংবিধান, আল্লাহর কনস্টিটিউশন প্রতিষ্ঠার জন্য, জমিনকে ন্যায় ও ইনসাফে ভরে দেওয়ার জন্য জান ও মাল দিয়ে জিহাদ করার প্রয়োজন আছে কি নেই? মসজিদ মাদ্রাসার সম্প্রসারের প্রয়োজন আছে কি নেই? দ্বীনি শিক্ষার বিস্তারের প্রয়োজন আছে কি নেই? দাওয়াতি কার্যক্রম পরিচালনার প্রয়োজন আছে কি নেই? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী এরপর সরাসরি বলতেছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, দুনিয়ার মানুষ, শোনো শোনো শোনো, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও খেজুরের এক টুকরো অংশ আল্লাহর রাস্তায় দান করেও হয়। তোমাদের কাছে একটা খেজুর দান করার মতো নেই, মানে দান করার মতো কোনো সম্পদই নেই, একটা খেজুরও নয়, তো খেজুরের একটু অংশ তো আছে, ওই অংশটুকু দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। অর্থাৎ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে দান করতেই হবে। আল্লাহর নবী বলেছেন, আন্না সাদাকা তাকিয়ুম মিনান নার ওয়ালাউ কানাত কলিলা। নিশ্চয়ই দান, নিশ্চয়ই সাদাকা জাহান্নামের আগুন থেকে বাঁচায় যদিও তা অল্প হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা। এই মানুষেরা শোনো, তোমাদের সকলের উপর দান করা, সাদাকা করা ফরজ। সাহাবীরা বললেন, আল্লাহর নবী আপনি দান করাটাকে ফরজ করে দিলেন, ফা ইল্লাম ইয়াজিদ, যাদের দান করার মতো কিছুই নেই সে কি করবে? আল্লাহর নবী বললেন, ফায়ামালু বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাক। সে তার দুই হাত দিয়ে কামলা দিবে, কাজ করবে, কুলিগিরি করবে, মুসিগিরি করবে, মানুষের খেতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করবে, দোকানে কাজ করবে, দুই হাত দিয়ে পরিশ্রম করবে, কাজ করবে, উপার্জন করবে, এরপর ওই উপার্জন থেকে নিজেও খাবে, আল্লাহর রাস্তায় দান করবে। আপনি দৈনিক 500 টাকা ইনকাম করেন, সেখান থেকে 50 টাকা আল্লাহর রাস্তায় দিতে পারেন না? পারেন না? সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে দানের হাতকে প্রশস্ত করতে হবে। 11 মুদাআফাতুল আজরি। প্রতিটি আমলের সব নির্ধারিত, কিন্তু সাদাকার সব অনির্ধারিত। আপনি নামাজ পড়েছেন, 1 থেকে 10 পর্যন্ত নেকি পাবেন। আপনি সত্য কথা বলেন, 1 থেকে 10 নেকি পাবেন। আপনি সত্য সাক্ষ্য দেন, মিথ্যা সাক্ষ্যে প্রদান করেন না, 1 থেকে 10 নেকি পাবেন। আপনি মানুষকে ভালো কাজের উপদেশ দেন, 1 থেকে 10 নেকি পাবেন, কিন্তু দান করলে 10 নেকি পাবেন না। সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 261 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, মাতালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় দান করে তোমরা শুনবে তাদের উদাহরণ কি, কেমন, তাদের পুরস্কার কেমন, তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বা, একটা শস্য বীজের মতো, একটা শস্য দানার মতো, আমবাতাত সাবা সানাবিলা। ওই বীজটা যখন আমরা রোপণ করি তখন সেখান থেকে একটি চারা গাছ গজায়, ওই চারা একদিন 7টা শীষে রূপান্তরিত হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রতিটি শীষে আবার 100টি করে দানা ধরে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আরো বেশি দেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, ওই ব্যক্তি ওই শস্য বীজের মতো, যে বীজ থেকে একটু চারা হয়, যে চারা একদিন পরিণত বয়সে উপনীত হয়, যেখান থেকে 60টি শীষে রূপান্তরিত হয়, প্রতিটি শীষে আবার 100টি করে দানা ধরে। অতএব 1 টাকা দান করলে 700 গুণ সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আর আপনার আকীদা অনুযায়ী, আপনার নিয়ত অনুযায়ী, আপনার মালের পবিত্রতা অনুযায়ী এই 700 গুণকে যে আল্লাহ আরো কত বৃদ্ধি করে দেন এই সংখ্যা কোরআন হাদিসে নেই, ওটা আল্লাহর জানা আছে।
আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, দান করলে 1 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত সব হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ দানবীরদেরকে আরো যে কত গুণ বেশি সব দেয়, এই পরিমাণ, এই সংখ্যা কিন্তু আমাদেরকে জানানো হয়নি। অতএব দানের সব অনির্ধারিত, অন্যান্য আমলের সব নির্ধারিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের একটা কথা বলেছেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবাত লাহু বিসাবঈ মিআতি দিফিন, যে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 700 নেকি দান করেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। জালবু মাহাব্বাতিল্লাহি তাআলা, দান করলে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করা যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে ভালো না বাসা পর্যন্ত, আল্লাহর ভালোবাসা অর্জন না করা পর্যন্ত মুমিন হওয়া যায় না, মুসলিম হওয়া যায় না। ইমানের একটি শাখা হলো আল্লাহকে ভালোবাসা, আর আল্লাহর ভালোবাসা অর্জন করা। মুসলমানিত্বের সৌন্দর্য হলো, ইমানের মুমিনের সৌন্দর্য হলো আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাওয়া। সূরাতুল মাইদার 54 নম্বর আয়াতে আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসেন তার একটা নীতিমালা দাঁড় করেছেন, পরিসংখ্যান দান করেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ ওই ব্যক্তিদেরকে ভালোবাসে যারা ওই গুণগুলো অর্জন করে, যে গুণগুলো অর্জন করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আর ওই ব্যক্তিদেরকেও আল্লাহ পছন্দ করেন যারা আল্লাহকে ভালোবাসে, অর্থাৎ যারা আল্লাহর ভালোবাসা অর্জন করে আর যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে পছন্দ করেন, আল্লাহর কাছে তারা প্রিয়। সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতে আছে ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু তিবাআ মারদাতিল্লাহ, আল্লাহর জমিনে এমন কিছু বান্দা আছে আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যারা নিজের জীবনটাকে বাজি রেখেছে, উৎসর্গ করে দিয়েছে। দান করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। রাসূলের সুন্নাহ অনুসরণ করলে, রাসূলের ইত্তেবা করলে আল্লাহকে ভালোবাসা যায়। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই আমাদেরকে কি করতে হবে? রাসূলের ইত্তেবা করতে হবে। আর যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই আমাদেরকে কি করতে হবে? দান করতে হবে, সাদাকা করতে হবে। দানবীরদেরকে আল্লাহ ভালোবাসে। সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 134 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কয়টা বাজে দেখেন তো, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। ভাই শেষ করার আধা ঘন্টা আগে আমাকে জানাবেন, আমার সময় যখন শেষ হবে আধা ঘন্টা আগে আমাকে জানাবেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। হে আমার বান্দারা শোনো শোনো, এই সমস্ত ব্যক্তি যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে, টাকা পয়সা আছে ব্যয় করে, টাকা পয়সা নাই তারপর ব্যয় করে, টাকা বেশি আছে বেশি ব্যয় করে, টাকা কম আছে কম ব্যয় করে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগের সময় যারা রাগকে হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে যারা ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরা হলো মুহসিনিন, আল্লাহ এদেরকে ভালোবাসেন। অতএব সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে যদি আমরা ব্যয় করি, দান করি, তো আল্লাহ তাআলা বলেন তোমরা মুহসিন হয়ে গিয়েছো, তোমাদের উপর আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আসুন আমরা দানের হাতকে প্রশস্ত করে দেই। আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে বলেছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন তারফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা। এই দুনিয়ার মানুষ শোনো, যদি তোমাদের বাবা মা, তোমাদের ভাই বোন, তোমাদের সন্তানাদি, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার পরিজনের যে কেউ, তোমাদের উপার্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য আর তোমাদের বাড়িঘর,
আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর থেকে তোমাদের বেশি ভালোবাসার হয়, তোমাদের কাছে বেশি পছন্দের হয়, বেশি আগ্রহের হয়। ওয়া রাসূলি, তার রাসূলের থেকে তোমাদের বেশি ভালোবাসার হয়। ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে তোমাদের কাছে বেশি ভালোবাসার হয়। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে একটু অপেক্ষা করো, আল্লাহর শাস্তি এই দুনিয়াতে তোমাদেরকে গ্রাস করবে। আল্লাহু লা ইয়াহদি কওমাল ফাসিকিন, আল্লাহ কিন্তু কোন ফাসিক সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভালোবাসার উপরে যদি আমরা আমাদের ব্যবসা বাণিজ্য ধন সম্পদকে বেশি ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ফাসিক বলেছেন আর দুনিয়াতে শাস্তি দেওয়ার সতর্কতা উচ্চারণ করেছেন। অতএব আমরা ধন সম্পদের মহব্বত বেশি করব না আল্লাহর মহব্বত বেশি রাখবো? কোনটা? আলহামদুলিল্লাহ 30 মিনিট হায়াত বেড়েছে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা ধন সম্পদের থেকে, আমাদের ব্যবসা বাণিজ্যের থেকে আল্লাহকে বেশি ভালোবাসতে চাই, তাহলে কি করতে হবে? মালের মহব্বত না করে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। ঘরে লক্ষ লক্ষ টাকা আছে, আমরা তো এমন আকীদার যে পাওনাদার 1000 টাকা ছিটাই দিতে চাই না, অথচ ঘরে লক্ষ লক্ষ টাকা, কিন্তু পাওনাদার ভুগতেছে। যাদের কাছে আমরা হাওলাত নিচে হাওলাত করছে হাসানা, পাওনাদার ভুগতেছে মাত্র 1000 টাকা। আমাদের 1 লক্ষ টাকা থেকে 1000 টাকা বের করে দেওয়াটা মুশকিল হয়ে যায়। আমাদের কর্ম, আমাদের আত্মা, আমাদের বিবেক আমরা হারিয়ে ফেলছি। সম্মানিত উপস্থিতি, তাহকিকুত তাকাফুলিল ইজতিমা, মানব কল্যাণের অন্যতম মাধ্যম হলো সাদাকা, সমাজ কল্যাণের অন্যতম মাধ্যম হলো সাদাকা, সামাজিক সংহতি বৃদ্ধির অন্যতম মাধ্যম হলো সাদাকা। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক মজবুত করতে হলে, বাবা মার সাথে সম্পর্ক মজবুত করতে হলে, সমাজের এক অসহায় এবং দুর্বল ব্যক্তিদের সাহায্য সহযোগিতায় পাশে দাঁড়াতে হলে, সামাজিক সংহতি বৃদ্ধি করতে হলে, সমাজের বন্ধনকে শক্তিশালী করতে হলে দানের হাতকে প্রশস্ত করে দিতে হবে। সমাজ কল্যাণের, মানব কল্যাণের, সমাজ কল্যাণমূলক কাজের অন্যতম মাধ্যম হলো সাদাকা, অন্যতম মাধ্যম হলো দান। যদি আমরা দানের হাত বাড়িয়ে না দিই, আমাদের দ্বারায় সমাজ কল্যাণমূলক কাজ করা সম্ভব নয়, মানব কল্যাণমূলক কাজ করা সম্ভব নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন ব্যক্তি নিয়ত করলো লা আতাসাদ্দাকান্নাল লাইলাতা বিসাদাকা, আজ রাতে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমি সাদাকা করব। ওই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করার নিয়ত করলো। ফাখরাজা বিসাদাকাতি, এই নিয়ত করার পর সাদাকার টাকা নিয়ে, দানের টাকা নিয়ে সে বেরিয়ে গেল। ফাওয়াদাআহা ফি ইয়াদি জানিয়া, ভুল করলে এই সাদাকার টাকা একজন পতিতার হাতে সে দিয়ে দিল, একজন বেশ্যাকে দিয়ে দিল। ফাআসবাহু ইয়াতাহাদ্দাসুনা, যখন লোকদের কাছে এই খবর পৌঁছে গেল, মানুষেরা সমালোচনা শুরু করে দিল, হায় হায় হায়, সে করেছেটা কি? একজন পতিতাকে দান করেছে, তার দান কবুল হবে না। তু সাদ্দিকুল লাইলাতা আলা জানিয়া, সে করেছেটা কি? দানের টাকা একজন বেশ্যাকে দিয়েছে, তার দান তো কবুল হবে না। যখন মানুষের এই সমালোচনা ওই দানবীরের কানে এসে পৌঁছলো, ওই ব্যক্তি আল্লাহকে বলল, ফাকাল আল্লাহুম্মা লাকাল হামদ আলা জানিয়া, আল্লাহ আপনি আমার মনের খবর জানেন, আমি আপনাকে খুশি করার জন্য, আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য দান করেছি, কিন্তু আমি যে দানের টাকা একজন পতিতাকে দিয়েছি এটা তো আমি জানি না। আপনার প্রশংসা, আপনার এই গুণগান, আপনার এই পবিত্রতা ঘোষণা করতেছি। আল্লাহ আপনি আমার মনের খবর জানেন, আমি আপনাকেই খুশি করার জন্য দান করেছি। এরপর সে আবার নিয়ত করলো, লা তাসাদ্দাকান্না বিসাদাকা, আমি আবার দান করব, আবার সাদাকা করব, আল্লাহর ভালোবাসা লাভ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য।
ফাখরাজা বিসাদাকাতি, সে সাদাকার টাকা নিয়ে বেরিয়ে গেল। ফাওয়াদাআহা ফি ইয়াদি গনি, ভুল করলে সে এই সাদাকার টাকা একজন ধনী ব্যক্তিকে দিয়ে দিল। ফাআসবাহু ইয়াতাহাদ্দাসুনা, লোকেরা বলাবলি করা শুরু করে দিল, সে করেছেটা কি? গরিবকে দান না করে একজন ধনীকে দান করেছে, তার দান তো কবুল করা হবে না, তার তো সাদাকা গ্রহণ করা হবে না। এই কথা যখন তার কানে চলে গেল, সে আল্লাহকে বলল, আল্লাহ লাকাল হামদ আলা গনি, আল্লাহ আমি একজন ধনীকে দান করেছি, কিন্তু আপনি জানেন আমি গরিবকে দান করার জন্য গিয়েছিলাম, কিন্তু ওই ব্যক্তিকে দেখতে গরিব মনে হয়েছিল, সে যে ধনী তা তো আমি জানি না। আপনি জানেন আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দান করতে গিয়েছিলাম, কিন্তু আমি করেছিটা কি? আমি তো একজন ধনীকে দান করেছি। তাই সে আবার নিয়ত করলো, লা তাসাদ্দাকুন্না বিসাদাকা ফাখরাজা বিসাদাকাতি, আল্লাহ আমি আবার দান করব। এই দানের নিয়ত করে সে দানের টাকা নিয়ে বেরিয়ে গেল। এরপর সে একজন চোরকে এই সাদাকার টাকা দিল। লোকদের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল, সে একজন চোরকে দান করেছে। ওই ব্যক্তি বলল, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আলা জানিয়া ওয়া আলা গনি ওয়া আলা সারিক, আমি একজন ধনীকে, একজন ব্যভিচারিণীকে, একজন চোরকে দান করলাম, আমার দান হবেটা কি? আল্লাহ ঘুমের মধ্যে তাকে জানিয়ে দিলেন, কোনো সমস্যা নেই, তোমার দান আল্লাহ কবুল করেছে। আমার জানিয়া লা আল্লাহ তাস্তাইফু বিহা আন জিনাহা, সম্ভবত ওই ব্যভিচারিণী যাকে তুমি দান করেছো, এই দানের কারণে সে ব্যভিচারের পথ পতিতাবৃত্তি ছেড়ে দিবে, তোমার দান আল্লাহ কবুল করেছে। ওয়ালা আল্লাল গনিয়া ইয়াতাবিরু ফায়ুনফিকু মিম্মা আতাহুল্লাহ, ওই যে ধনী ব্যক্তিকে তুমি দান করেছো, সম্ভবত এই দানের কারণে সে শিক্ষা নিবে, আর আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে সে দান করবে। ওই যে চোর যাকে তুমি দান করেছো, সম্ভবত সে চুরি করা ছেড়ে দিবে। অতএব সমাজ কল্যাণের জন্য দানের হাতটি প্রশস্ত করে দিতে হবে, যাতে করে পতিতাবৃত্তি বন্ধ করে, চোর তার চুরি বন্ধ করে। সম্মানিত উপস্থিতি, এবং কৃপণদেরকে যাতে করে লজ্জা দেওয়া যায়। অতএব সামাজিক কাজের জন্য, সমাজ কল্যাণমূলক কাজের জন্য দানের হাতকে প্রশস্ত করে দিতে হবে। এইভাবে যদি আমি বলতে চাই, বলতে 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 40টা পয়েন্ট হয়ে যাবে, আমি 13 নম্বর পয়েন্টে আছি। আল্লাহ এত দানের পুরস্কারের ব্যবস্থা করেছেন, এই পুরস্কারগুলো আমাদের দরকার আছে কিনা নেই। আমরা অনেক সময় কান্নাকাটি করি, কিন্তু চক্ষু দিয়ে পানি বের হয় না। পাপ করেছি, ভুল করেছি, একটু কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহ বলছেন, যারা আল্লাহর ভয়ে কাঁদে আর দুচোখ দিয়ে পানি ঝরায়, আল্লাহ তাদেরকে আরশের ছায়ায় জায়গা দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবেন। কিন্তু আমাদের হৃদয় তো কঠিন, আমাদের চক্ষু দিয়ে পানি বের হয় না। দান করলে কঠিন হৃদয়কে নরম করে দিবেন কে? আল্লাহ। দানের মাধ্যমে হৃদয় নরম হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, 15 নম্বর হলো তাতহিরুল মালি ওয়ান নাফসি। যদি আমরা দান করি, আমাদের কফ আর আমাদের টাকা পয়সা পবিত্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 103 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, খুস মিন আমওয়ালিহিম সাদাকা। নবী, আপনি আপনার উম্মতের ধন সম্পদ থেকে দান গ্রহণ করুন। আল্লাহ স্বয়ং তার নবীকে নির্দেশ দিয়েছে, আর এই নির্দেশ নবীর ওফাতের পরে তার উত্তরসূরি আলেম ওলামাদেরকে পালন করতে হবে, ঠিক কিনা? কথা বলেন না কেন? আল্লাহ তার নবীকে বলেছেন, নবী মিন আমওয়ালিহিম সাদাকা, আপনার উম্মতদের, আমার বান্দাদের, মুমিন মুসলিমদের ধন সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, দান গ্রহণ করুন।
তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই দানের মাধ্যমে তাদেরকে পবিত্র করুন, তাদেরকে পরিশুদ্ধ করুন। ওয়া সাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করুন, কাদের জন্য? যারা দান করেছে। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের জন্য প্রশান্তিদায়ক। নবী তো নাই, নবীকে যে সমস্ত সাহাবীরা দান করেছে ওই সাহাবীরা পবিত্র হয়েছে এবং নবীর দোয়া পেয়েছে। কিন্তু নবীর ওফাতের পরে নবুয়তের দায়িত্ব, তার নবুয়তের এই যে সম্প্রসারণ, এই দায়িত্বটা কে পেয়েছে? আর উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাগণ পেয়েছে। যদিও আমি একজন কোরআন এবং হাদিসের ছাত্র, আমাকে অনেকে বলে যে অমুক আলেম, তখন আমার শরম লাগে যে আমাকে আবার আলেম বলে। আলেম হওয়ার তো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন হয় নাই, আলেম হতে পারিনি। তবে আলেমদের পদাঙ্ক অনুসরণ করি, আলহামদুলিল্লাহ। আমাকে আপনারা আলেমদের প্রতিনিধি বলতে পারেন, আমি একজন কোরআনের ছাত্র, একজন হাদিসের ছাত্র। ইনশাআল্লাহ আমার নবীকে আল্লাহ যেমন উপদেশ দিয়েছিল, নসিহত করেছিল, নির্দেশ দিয়েছিল, প্রমাণ করেছিল আপনার সাহাবীদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, ওই নির্দেশ ইনশাআল্লাহ নবীর ওফাতের পর আমি পালন করতে চাই। আপনাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করতে চাই। এই সাদাকার মাধ্যমে কি হবে? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনাদের কলবটা পরিষ্কার হয়ে যাবে। আর আপনাদের জন্য নবীর মুখনিসৃত যে বাণী, দোয়ার, এই দোয়ার বাণীটা উচ্চারণ করা হবে। এখন আপনারা বলেন আমাদের এগুলো পবিত্র হওয়ার কি দরকার, পরিশুদ্ধ হওয়ার কি দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুতাফফিফিনে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, খবরদার ওদের অন্তরগুলো মরিচায় ধ্বংস হয়ে গিয়েছে। আমরা যখন একটা পাপ করি তখন কলবে একটা কালো দাগ পড়ে, এইভাবে কালো দাগ পড়তে 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 অন্তরটা কালো হয়ে যায়। যখন সম্পূর্ণ অন্তর কালো হয়ে যায়, ওরা মোহরান্তরিত হয়ে যায়, ওই কলবে আর ঈমান ঢুকে না, ইসলাম ঢুকে না। তাই সূরা শামসের ভিতরে 9টি বিষয়ের উপর কসম করে আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি জান্নাতি যে তার কলবটাকে পরিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান দাসসা ওয়ামান খাবা মান দাসসাহা, আর ওই ব্যক্তি ব্যর্থ, ওই ব্যক্তি জাহান্নামী যে তার কলবটাকে পরিষ্কার করতে পারেনি। সূরা আলা আপনারা জানেন, সূরা আলায় আছে কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল যে পরিশুদ্ধ হলো, যে পবিত্র হলো, যার কলবটা পরিষ্কার হলো। আল্লাহ নবী বলেছেন, মানুষের দেহে এমন একটি গোস্তের টুকরো আছে, ওই টুকরো সুস্থ থাকলে তার ঈমান সুস্থ, তার ইসলাম সুস্থ, ও ঠিক আছে। আর ওই টুকরো অসুস্থ হলে সে বেঠিক, তার ঈমান ঠিক নাই, তার ইসলাম ঠিক নাই। আর এই টুকরোটাই হলো কলব। আর এই টুকরোটাকে কিভাবে পরিষ্কার করতে হবে? তাওবার মাধ্যমে। কিভাবে পরিষ্কার করতে হবে? সাদাকার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 103 নম্বর আয়াতে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের সম্পদ থেকে দান গ্রহণ করুন, তাদেরকে পরিষ্কার করুন, তাদেরকে পবিত্র করুন। তাহলে কলব পবিত্র হবে কিভাবে? কথা বলেন না কেন? কলব পবিত্র হবে কিভাবে? দানের মাধ্যমে, তাওবার মাধ্যমে। পাপ করতে করতে এই যে কলবের ভিতরে দাগ পড়ে গেছে, ওই পাপ যাতে ভবিষ্যতে আর না করি তাওবা করতে হবে, এরপর আমলে সলে করতে হবে। আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যে ব্যক্তি তাওবা করে, এরপর আমল করে, এরপর ঈমানকে নবায়ন করে সৎ আমল করা শুরু করে দেয়, ওর পাপগুলোকে আল্লাহ সৎ দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তো আমরা তাওবা করলাম পাপ থেকে, যে পাপগুলোর কারণে আমাদের কলবে কালো দাগ পড়েছে, এরপর আমাদের ঈমানটাকে নবায়ন করতে হবে। আল্লাহ, আমি তাওবা করেছি, আপনার প্রতি আমার ঈমান আছে, আপনার একত্ববাদের ঘোষণা দিচ্ছি, আপনার রাসূলের রিসালাতের ঘোষণা দিচ্ছি। আল্লাহ, এরপর আমি সৎ আমল করা শুরু করব।
এই সৎ আমলের সর্বাগ্রে আপনাকে প্রাধান্য দিতে হবে সদাকা। কেন? কারণ সদাকার মাধ্যমে কর্ম পবিত্র হয়। যদি করতে পারেন, চুরি করেছেন, চুরি করার অপরাধ সব দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিবেন। মিথ্যা বলেছেন, মিথ্যার এই পাপ সবে পরিণত হয়ে যাবে। মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, পাপ সবে পরিণত হয়ে যাবে। সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সম্মানিত উপস্থিতি, অতএব যে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলা হলো, আরো কয়েকটা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ। যদি কোরআন এবং হাদিসের এই বাণীগুলো আপনাদের কাছে বসো, বসো, ওদেরকে হাত ধরে বসে দেন তো, পরিবেশ নষ্ট করা। বসো, আপনারা একটু দায়িত্ব পালন করেন। একটা পিঁপড়াকেও নড়াচড়া করতে দিবেন। আমাদের ঘরে থাকে 2 লক্ষ টাকা দামের খাট, আমরা শোকেস বানাই 40,000 টাকা দিয়ে, আলমারি কিনি 50,000 টাকা দিয়ে, ওয়ার্ড্রোব করি 1 লক্ষ টাকা দিয়ে। আমাদের একটা রুমের ভিতরে লক্ষ লক্ষ টাকার আসবাবপত্র। আর আল্লাহর ঘর মসজিদে মাসে দেন 100, রমজান মাসে হুজুরকে হাজিয়ে দেন 50, সপ্তাহে যখন আপনাদের সামনে কোঠা যায় 5 টাকা দেন, মসজিদের কাজে যখন আপনাদের কাছে হাত বাড়িয়ে হয় 1 বস্তা সিমেন্ট কোনো রকমে লেখান, তারপর সপ্তাহ ঘুরে দেন, আর বলেন আর কত দেই, দান করতে করতে শেষ। অথচ মেয়েকে বিয়ে দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। মেয়ের পরিবারকে, শ্বশুর পরিবারকে খুশি রাখার জন্য 2 হাত বিলিয়ে খরচ করতেছেন। অথচ আল্লাহর জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যখন আপনাদের কাছে চাওয়া হয়, তখন আপনাদের মধ্যে ছটফটানি শুরু হয়ে যায়। আপনাদেরকে তো আগে বলেছি যে যে কোনো আমলের থেকে দানের কথা আল্লাহ বেশি বলেছেন স্বয়ং কোরআনে। এই কথাগুলো কি আল্লাহ খামাখা বলেছেন, নাকি আপনার আমার উপকারের জন্য বলেছেন? কথা বলেন না কেন? যদি আপনার আমার উপকারের জন্য বলে থাকেন, তাহলে এত কৃপণতা করবেন কেন? যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, এরপর কৃপণতা করেছে, এরা যেন কখনো এই কৃপণতাকে নিজেদের জন্য কল্যাণকর না করে, বরং এটা তাদের জন্য অকল্যাণকর। কৃপণতা করবেন, এটা আপনাদের জন্য কল্যাণকর নয়, বরং এটা আপনাদের জন্য অকল্যাণকর। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি মিন বাদি মাউতিহি। একজন মানুষ যখন মারা যায়, তার সমস্ত আমলের দ্বারা বন্ধ হয়ে যায়, তবে ওই সমস্ত আমল নয় যে আমলগুলো মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত আমলনামায় যে আমলগুলো সব যেতেই থাকে। সেই আমলগুলোর মধ্যে একটা হলো ইলমান আলিমাহু ওয়া আল্লামাহু ওয়া নাশারা। 2টি হাদিসের সমন্বয়ে বললাম। এক, ওই ইলম যে ইলম সে শিখিয়েছে, যে ইলম সে অন্যকে শিখিয়েছে, যেই ইলম সে প্রচার করেছে। এই আমলের সব কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আপনি মারা গিয়েছেন, সব আমল আপনার বন্ধ, কিন্তু আপনার আমলনামায় এই সবটা যেতেই থাকবে। তো মসজিদ মাদ্রাসা নির্মাণে আপনারা যদি দান করেন, তো এলেমের সাথে কি আপনারা সম্পৃক্ত হলেন না? আপনার সন্তানদেরকে যদি আপনারা মাদ্রাসায় দেন, এই যে ক্লাস 5-এর বাচ্চারা কত সুন্দরভাবে কোরআন হাদিস দিয়ে কিছুটা হলো তো আলোচনা করলো না? মাস্টার ডিগ্রি পাস করা একজনকে নিয়ে আসেন, বিশেষ ক্যাডার একজনকে নিয়ে আসেন, গানের উপর 2টা আয়াত 2টা হাদিস বলো তো বলতে পারবে কি? তোমার বাবার যে জানাজাটা বলো, জানাজার দোয়াটা বলো তো বলতে পারবি? সন্তানকে কোরআন এবং হাদিস দিনের আলোয় আলোকিত করার জন্য যা ব্যয় করবেন তা সাদাকা। সুবহানাল্লাহ বলেন না কেন? আর ওই পশ্চিমা কালচারে সন্তানকে শিক্ষিত করার জন্য টাকা পয়সা খরচ করবেন, দুনিয়াতে তো ধোঁকা খাবেন, বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এখানে মাদ্রাসা নির্মাণ হবে। আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, ইলমান আলিমাহু ওয়া আল্লামাহু ওয়া নাশারা। যে ইলমের সব আল্লাহ কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখবেন,
আমলনামায় যেতেই থাকবে, সেই সবটাকে কখনো অবমূল্যায়ন করবেন না। এই যে মাদ্রাসা নির্মাণের জন্য আমি আপনাদের এমন 5 জন ব্যক্তিকে চাই যারা 5,000 টাকা করে দিবেন। আজকের মাহফিলের বরেণ্য অতিথি, ওনার নামটা থাকলে খুশি হইতাম আলহামদুলিল্লাহ। 40,000 টাকা দান করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দান কবুল করে নিক। দাঁড়ান। তো এই বরেণ্য অতিথি তিনি তার নামটা এখানে দিতে রাজি হননি। আবার আলহামদুলিল্লাহ বলেন। তার দানের একনিষ্ঠতা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে তার প্রতিশ্রুতি অনুযায়ী যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করুন। তার পরিবারে তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসুস্থ থাকলে তার নবীর কথা মতো তাদের সুস্থতার ব্যবস্থা করুক। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদে বারাকা দান করুক। যে কথা আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার কোনো ভুলের কারণে তার প্রতি রাগান্বিত থাকেন, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যান। আমিন বলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনবেন। ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলে আমার মাল আমার মাল। আদম সন্তান বলে আমার মাল আমার মাল। ওয়া ইন্না মালাকুম মিন মালিহি সালাস, আদম সন্তান তুমি শুধু বলো তোমার মাল তোমার মাল। শোনো, 3টি মাল ছাড়া, 3 প্রকারের সম্পদ ছাড়া তোমার আর কোনো সম্পদই নেই দুনিয়ায়। আল্লাহর নবী বলেন আদম সন্তান বলে আমার মাল, আমার টাকা পয়সা, আমার জমি জায়গা, আমার বাড়ি গাড়ি, আমার ব্যবসা বাণিজ্য, আমার ব্যাংক ব্যালেন্স, এটা আমার, ওটা আমার, সেটা আমার, শুধু আমার আমার। কিন্তু আল্লাহর নবী কি বলেন জানেন? ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাস, আদম সন্তান তোমার শুধুমাত্র 3 প্রকারের মাল, এর বাইরে তোমার আর কোনো মাল নেই। এক, মা আকালা ফা আফনা, তুমি যা খেয়েছো শেষ করেছো এটা হলো তোমার মাল। আমটা খেয়েছি, আপেলটা খেয়েছি, কমলাটা খেয়েছি, আমি এর স্বাদ অনুভব করেছি, এটাকে আমি হজম করে শেষ করেছি, এটা হলো আমার মাল। মোসাম্মদ বৃষ্টি আক্তার গাইবান্ধা ৬২,৬২০০ টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই বোনের দান কবুল করেন। আমিন আমিন বলেন। দানও করবেন না, আমিনও বলবেন না, সব দিক দিয়ে কি কোনটা? আরো জোরে আমিন। আলহামদুলিল্লাহ। মা আকালা ফা আফনা, বন্ধন স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে শাহজাহান ভাই 5,000 টাকা দান করেছেন। আল্লাহ তার দান কবুল করুন। আমিন। তো যে আপেলটা আমরা খেয়েছি, আমরা ভোগ করছি, এর স্বাদ অনুভব করছি, এটা কার মাল? এটা আমার মাল, কারণ এটা ভোগ করছি আমরা। আর লাবিসা ফা আবলা, যে পোশাকটা পরে পুরাতন করে ফেলেছি, এটা তো আমি ভোগ করছি, এটা কার মাল? এটা আমার মাল। আর আতা ফাকাতানা, যে সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করে জমা রেখেছো, এটা মৃত্যুর পরে তুমি পেয়ে যাবে, এটা হলো তোমার মাল। আর এর বাইরে যত মাল আছে, আপনার যত শত বিঘা জমি থাকুক না কেন, যত হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকুক না কেন, আলহাজ মুখলিসুর রহমান 1,000 টাকা, 1,000 ইট, 1,000 ইট। আল্লাহ এই ভাইয়ের দান কবুল করে নিক। আমিন। কোরআন হাদিসে বর্ণিত যে পুরস্কারগুলো আছে, এই পুরস্কারগুলো দিয়ে আল্লাহ তাকে ধন্য করুক। আমিন। ব্যাংকে আপনার যত হাজার কোটি টাকা থাকুক না কেন, আপনি মারা গিয়েছেন, বলেন তো এগুলো কার? কথা বলেন না কেন? এগুলো আপনার? হোসেন আলী 1,000 টাকা নগদ। আল্লাহ হোসেন আলী ভাইয়ের দান কবুল করে নিক। আমিন। আরো করে আমিন। ফাতেমা বেগমের ছেলে আব্দুল হান্নান 1 মণ ভুট্টা, আল্লাহ ভাইয়ের দান কবুল করে নিক। মোহাম্মদ রশিদুল ইসলাম সাইফুন বাজার, মমিনুর রশিদ 500 টাকা। এরপর ইকবাল হোসেন 30 কেজি ভুট্টা, ওহিমা খাতুন, স্বামী ফরিদুল ইসলাম 1 মণ ভুট্টা,
হোসেন আলী 1000 টাকা নগদ, আলহাজ মোখলেসুর রহমান, এটা তো হয়েছে না, এরপর হাফিজুর রহমান 1 মণ ভুট্টা, মোশাররফ হোসেন 1 মণ ভুট্টা, শাহিন বাদেরপার 20 কেজি, জাকারিয়া সাপানি 20 কেজি ভুট্টা, ফজলার রহমান কাদেরপার 10 কেজি ধান 10 কেজি ভুট্টা, নুরুজ্জামান 20 কেজি ভুট্টা, জেসমিন আক্তার 1 মণ ভুট্টা, আনারুল 1 মণ ভুট্টা, সাদিকুল ইসলাম 1 মণ ভুট্টা, শফিকুল ইসলাম 1 মণ ভুট্টা, সেলিমা আক্তার 20 কেজি ভুট্টা, দুলালি স্বামী হলো ফরদুল ইসলাম, এটা তো হলো না, 1 মণ ভুট্টা। সম্মানিত উপস্থিতি, আপনার লেখায় দেন, আপনি সামর্থ্যের বাইরে কাউকে কিছু চাপিয়ে দিতে পারেন না, আল্লাহ ওটা দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কিছু চাপিয়ে দেয়নি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালি। সাহাবীরা, বলো তো দেখি তোমরা কারা নিজের মালের থেকে অন্যের মালকে বেশি ভালোবাসো? আপনারা মালের ভালোবাসায় টাকা বার করতে চাচ্ছেন না। সাহাবীদেরকে আল্লাহর নবী কি বলেছেন জানেন? আচ্ছা বলেন তো দেখি, নিজের মালের থেকে অন্যের মালকে কারা ভালোবাসো? সাহাবীরা বললেন, মা মিন্না আহাদুন ইল্লা মালুহু। এটা কি লিখেছেন? মহেদেনা বেগম, 1 মণ ভুট্টা। আলহামদুলিল্লাহ। সাহাবীরা বলেন, আল্লাহর নবী, আমাদের মধ্যে এমন একজন কেউ খুঁজে পাবেন না যে নিজের মালের থেকে অন্যের মালকে বেশি ভালোবাসে। তখন আল্লাহর নবী বললেন, ও তোমরা নিজের মালকে বেশি ভালোবাসো আর অন্যের মালকে ভালোবাসো না। তো নিজের মালকে চিনো কোনগুলো? ইন্না মালাকু মা কদ্দামা, নিজের মাল হলো সেটা যেটা তোমরা দান করে পরকালে জমা করেছো, এটা হলো নিজের মাল। ওয়া মালা ওয়ারিসিহি মা আখারা, আর অন্যের মাল হলো সেটা যেটা তোমরা মৃত্যুর পর রেখে যাবে, এটা হলো অন্যের মাল। এখন নিজের মাল আপনারা ভালোবাসেন না অন্যের মাল কি ভালোবাসেন? হ্যাঁ, নিজের মাল ভালোবাসেন না অন্যের মাল ভালোবাসেন? হাসান আলী পিতা জাহাঙ্গীর 1500 টাকা। আল্লাহ ভাইয়ের দান কবুল করেন। ইয়াতবাউল মাইয়িতা সালাত, একজন মৃত্যু ব্যক্তিকে 3টি জিনিস অনুসরণ করে, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। রফিকুল ইসলাম নগদ 300 টাকা। আল্লাহ রফিকুল ভাইয়ের দান কবুল করেন, আমিন। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, 2টি জিনিস কবর থেকে ফিরে আসে আর একটি কবরে থেকে যায়। আফরোজা বেগম নগদ 500 টাকা। আল্লাহ এই বোনের দান কবুল করেন, আমিন। আপনার টাকা পয়সা আর আপনার পরিবার কবর থেকে ফিরে আসবে, ওয়া আমালুহু, আর আপনার আমলটাই কবরে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদদাকা বিআদলি তামরা মিন কিসমিন তাইয়্যিব, যদি কোনো ব্যক্তি খেজুর পরিমাণ কোনো কিছু হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় দান করে, ইয়াকবালুল্লাহু মিনহু বিয়াদি, আল্লাহ রাব্বুল আলামিন, সম্ভবত বাক্যটা আমার ভুল হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানটি ডান হাত দিয়ে গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি খেজুর বরাবর কোনো কিছু আল্লাহর রাস্তায় দান করে, শর্ত হলো হালাল বৈধ উপার্জন থেকে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানটি ডান হাত দিয়ে গ্রহণ করেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি ফালুয়া, এই দানটি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ন্যায় লালন পালন করেন, বৃদ্ধি করেন। তোমাদেরকেও কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়া,
তোমাদেরকেও একটি ছাগল ছানার লালন পালন করে, লালন পালন করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে এটা পাহাড় বরাবর হয়ে যায়। একটি ছাগল বছরে 2 বার বাচ্চা দেয়। এইভাবে বাচ্চা দিতে দিতে যেমন একটা পাহাড়ের সমান হয়ে যায়, তোমরা যদি কেউ হালাল উপার্জন থেকে খেজুর বরবার কোনো কিছু আল্লাহর রাস্তায় দান করো, তো আল্লাহ রাব্বুল আলামিন এটা ডান হাত দিয়ে গ্রহণ করবেন আর ওই মেষ শাবকের মালিকের ন্যায় লালন পালন করতে 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 পাহাড় বরাবর করে কিয়ামতের ময়দানে এই সবটা আপনার হাতে তুলে দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশের ব্যবস্থা করে দিবেন। অতএব আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিন আমার বিপদ আপদ দূর করুক, আল্লাহ আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদে বারাকা দিক, আপনি যদি চান আল্লাহ আমাকে রোগ ব্যাধি থেকে মুক্তি দিক, আপনি যদি চান আল্লাহ আমার উপর রাগান্বিত না থাক, আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অপমৃত্যু খারাপ মৃত্যু না দিক, আপনি যদি চান কিয়ামতের ময়দানে আমি আরশের ছায়ায় থাকি, আপনি যদি চান ওই নিষ্পাপ নিষ্কলুষ ফেরেশতার দোয়া আমার কবরে নসিব হোক, আপনি যদি চান আমার গুনাহগুলো আমলনামা থেকে ঝরে যাক, আপনি যদি চান সাদাকার দরজা দিয়ে জান্নাতে যেতে, আপনি যদি চান জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে, আপনি যদি চান জামের মাধ্যমে অশেষ সবের মালিক হতে, আপনি যদি চান আল্লাহর ভালোবাসা অর্জন করতে, আপনি যদি চান সমাজ উন্নয়নের দিকে যাক, সমাজ উন্নতির দিকে যাক, আপনি যদি চান আপনার নফস আপনার মাল পবিত্র হোক, আপনি যদি চান আপনি পরকালের পুঁজি সঞ্চয় করবেন সাদাকার মাধ্যমে, তাহলে দানের হাত প্রশস্ত করবেন। কোরআনে হাদিসে যে পুরস্কারগুলো বর্ণিত আছে, আপনারা কারা কারা চান যে এই সবগুলো এই পুরস্কারগুলো আল্লাহ আমাকে দান করুন? কারা কারা চান একটু হাত তুলে তো দেখি। আপনারা কি সবাই চান যে এই পুরস্কারগুলো আল্লাহ আপনাদেরকে দিক? চান? চান? আল্লাহর হাত একটু ধরে রাখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া জায়গা দিবেন যার ডান হাত কি ব্যয় করেছে, দান করেছে বাম হাত জানে না। আপনি কি চান এই আরশের ছায়া থাকতে? চান? সবাই চান? তাহলে বাম হাতটা নামান আর ডান হাতটা পকেটে ঢুকাবেন, সরাসরি পকেটে ঢুকাবেন। যা আছে বাম হাতকে না জানিয়ে বাইর করেন। লোকজন যাচ্ছে তাদের হাতে হাতে দিয়ে দেন, বাইর করেন, আল্লাহর রাস্তায় বাইর করেন। মা বোনেরা আপনারা উদার হাতে দান করুন। পুরুষদের থেকে দানের দিক দিয়ে মা বোনেরা এগিয়ে আছে, আলহামদুলিল্লাহ। কারণ ঈদগাহে ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারীদের কাছে দান চেয়েছিলেন, তখন নারীরা নাকের নাকফুল গলার হার খুলে খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সদকা করেছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো গরীব সাহাবীদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন। তো নারীরা এমন যারা যারা স্বর্ণরূপকে অত্যধিক ভালোবাসা সত্ত্বেও সোনা রূপা আল্লাহর রাস্তায় দান করতে দ্বিধাবোধ করে না। মা বোনেরা এইভাবে আজকে মাদ্রাসা নির্মাণের জন্য দানের হাতকে প্রশস্ত করে দেবেন। সবাই দান করুন। সম্মানিত উপস্থিতি, 2 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দান সদকার অনেক ফজিলত শুনলেন, দান সদকা না করারও একটু অপকারিতা কোরআন এবং হাদিসে কি ভয়াবহ সতর্কবাণী রয়েছে এটাও একটু শুনেন। সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 34 ও 35 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণরূপ জমা করে রাখে। স্বর্ণরূপ যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মুসলিম উম্মাহ স্বর্ণ ও রূপের মুদ্রা ব্যবহার করত। ওসমানীয় খেলাফত ধ্বংসের পর এই কাফের মুশরিকরা সুপরিকল্পিতভাবে কাগজের মুদ্রা আমাদের হাতে তুলে দিয়েছে। যারা টাকা পয়সা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় দান করে না, আল্লাহ তার নবীকে বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী এই সমস্ত কৃপণদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। সেই শাস্তিটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুনে এই সম্পদগুলোকে লোহার পাত বানিয়ে গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এরপর এই গরম পাতগুলো তাদের কপালে, তাদের পাজরে এবং তাদের পৃষ্ঠদেশে লাগিয়ে দেওয়া হবে, সেক দেওয়া হবে। এইভাবে শাস্তি দেওয়ার সময় ফেরেশতারা বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হলো সেটা যেটা তুমি নিজের জন্য জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজ স্বাদ গ্রহণ করো, স্বাদ আস্বাদন করো কৃপণতা করার, সম্পদ জমা করে রাখার। মজা একটু চাপো। সম্মানিত উপস্থিতি, আমি আগেই আপনাদেরকে বলেছিলাম কৃপণতা করা আমাদের জন্য কল্যাণকর নয়, অকল্যাণকর, অমঙ্গলজনক। সৈয়দ আলী 20 কেজি ভুট্টা দিয়েছে, আল্লাহ ভাইয়া দান কবুল করেন, আমিন। দান করার অভ্যাস আমার নেই, আজকে প্রথম দান করলাম, মানে কালেকশন করলাম আর কি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে দানের যে পুরস্কারগুলো, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দানের যে পুরস্কারগুলো ঘোষণা করেছেন, হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের পুরস্কারের যে সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। এখন না হলেও পরবর্তীতে দান করার মাধ্যমে এই পুরস্কারগুলোর মালিক আল্লাহ আমাদেরকে বানিয়ে দিক, আমরা বলি আমিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের এই ভূখণ্ডকে সমস্ত জুলুম, অন্যায়, অবিচার, দুর্নীতিবাজ, টেন্ডারবাজি ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে খেলাফার অধীনে, খেলাফার ছায়ায় আশ্রয় দান করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভালো আছেন?